কিরে দোস্ত, কি খবর তোর? ভালোই। তোর কি খবর তে বয়ানো? ভালোই। তোর গার্লফ্রেন্ডের কি খবর? আমার গার্লফ্রেন্ডের অবস্থা তো ভালোই, মানে তোর গার্লফ্রেন্ডের কি অবস্থা তে ক? ভালোই মোটামুটি আর কি। হইছে তে সামনে তো ভালোবাসা দিবস, জানোস তো বেটা। এখন কোনো প্ল্যান ট্যান করছিস না? কই লইয়া যাবে, কি করবি না করবি বেটা? আমি তো সে একটা প্ল্যান করছি, মনে রস পার্কে নিয়ে যাম। পার্কে নিয়ে যাওয়ার পরে তো বুঝোসই। ও, কোন পার্কে লইয়া যাবি বেটা? জল তারাঙ্গা পার্কে নিয়ে আসবো। ও, তাইলে আমারটাও নিয়ে আয় বলে। ও, তুইও নিয়ে আসবি, তাহলে তো আরো জমবি। আমি তো কোনো সময় গার্লফ্রেন্ড নিয়ে কোনো জায়গায় ঘুরতে যাই নাই, তা আমার একটু বুঝাই টুজাই দিস। হ্যাঁ, আমি তো নতুন, বুঝছস? কিরে, কি হয়েছে তোর? আরে না, মানে আমি তো মনে হচ্ছিলাম আমি তোর কাছ থেকে শিখনু পার্কে নিয়ে 14 ফেব্রুয়ারি বেলা কি করে না করে। মনে তো দেখি তুই আমার থেকে নতুন। এই বেটা, তুই তো কি কস? তুইও নতুন, তেমন কেমনে কি করাম তে? আরে তুই চিন্তা করিস না, পার্কের মাঝে অন্য মানুষ আইতো না, আর অনেক মানুষ তো ঘুরতো আইব 14 ফেব্রুয়ারির মাঝে, বুঝস না? 14 ফেব্রুয়ারির দিন হইতো মনে ওর গার্লফ্রেন্ড সার্ফ্রেন্ড লিয়ে ঘুরবো। হেরার টেন জিগায় মানে। আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। হ্যাঁ, কথাবার্তি তো হইছে ওই। এখন তো বাড়িতে যাই, পরে কথাবার্তি হইব না। আচ্ছা চল। এটা সন্ত্রাসী 14 ফেব্রুয়ারি বলে ওগুলো আন্তর্জাতিক দিবস পালন করে। ভাই তুমি জানো না, এটা তো বিশ্ব ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি এর ভালোবাসা দিবস, কি এর বিশ্ব ভালোবাসা? এই কথাটা দিয়ে আর একটা বড় মুখে আনিস না বেটা। আস্তাগফিরুল্লাহ। কি করি? ঠিক আছে, এটা কইতাম না, তাহলে এটা কি কইতাম, প্রেম দিবস নাকি? এসব গন্ড মুখের মেয়া বলা দেরি করে বলো। এটা কি এর ফ্রেম দিবস কল? এটা হচ্ছে বিশ্ব গজব দিবস। এটা বেটা গজব দিবস করবে। এটা তোরা রে লইয়া যা একটা ভাঙারাত আছি। সবই ঠিক আছে ভাই, তাহলে এটা গজব দিবস কিভাবে হয়? আরে বেটা, এটা তো গজব দিবস কেমন হয়েছে? যারা বিশ্ব ভালোবাসা দিবসটা বানাইছে, আমি তোরে বুঝাই। বিশ্ব ভালোবাসা দিবস কারে হয়েছে? তুই কামাই করে নাকি তোর টেহাদা তুই তোর মা বাবারে নিয়ে আজকে এমন একটা দিনের মাঝে তোর আব্বার একটা পাঞ্জাবি কিনা দিবে, তোর মারে একটা শাড়ি কিনা দিবে, তুই তোর ছোট ভাইরে তুই এক সেট কাপড় নিয়ে দিবে ভালোবাসা। এইটার নাম হয়েছে ভালোবাসা দিবস। ভালোবাসার দিবস কি হেঁটে কইছে? হ্যাঁ নের কাজ আর হ্যাঁ নের রহি মারে লইয়া তুই উন্টারটা ঘুরবে, পার কথায় তুই চুমাচুমি করবে। এটা নাম ভালোবাসা দিবস? হেরা যেটা করে এটি কি বিশ্ব গজব দিবস এটা। আর এই যে ভালোবাসা তুই অনে নাকি আমারে তুই সালাম দিবে, আমারে কবি ভাই কেমন আছস, এই যে ভালোবাসার একটা জিঙ্গাইবে, এটা নাম হয়েছে ভালোবাসা দিবস। আর এটা হয়েছে কি গজব দিবস ভাই। এটা বুঝুন লাগবে তোরা ভাই। ঠিক আছে, এই জামানাটার মাঝে সবই গজব বাইরে ভাই। ও ভাই, অতদিন তো এটা বুঝছি না, এখন তো আপনি বুঝাই দিয়েছেন, এখন তো বুঝছি আমি। হ্যাঁ, তুই যেহেতু জিনিসটা বুঝছস, তাইলে তুই আমার লাগে থাক। এই জিনিসটা নিয়ে আমরা সবারই কঠোরভাবে প্রতিবাদ করুন লাগবো। এটা এই জিনিসটা সমাজ থেকে আয় করার লাগি আমরা যতটুকু চেষ্টা আমরা প্রতিবাদ করুন লাগবো, বুঝিস না? ভাই এটা ঠিক আছে, তুই লগে থাই জানি চল এখন। আচ্ছা ঠিক আছে। হ্যালো জান, 14 ফেব্রুয়ারির দিন কি তুমি যাইবা না পার্কে? আরে পার্কে তো সমস্যা বুঝো না, আব্বু আম্মুরা দেখে ফেলকে, বন্ধু বান্ধব অনেকে আছে, মানে বন্ধুর বাসাতে একটা ম্যানেজ করেছি তোমাকে না, মানে অনেক কিছুই করতে হবে তোমাকে নিয়ে। তুমি তো যা বুঝো, মানে ওর একটা রুমের ভিতরে তুমি আর আমি, বুঝো না, অনেক কিছুই করবো। এই কার লগে ফোনে কথা কই? আরে ম্যাম, তুই কথা কইছিস কার লগে? তুই যে ফোনে কথাটা কইছিস তুই কার লগে কইছ? আমার গার্লফ্রেন্ডের লগে। আচ্ছা, গার্লফ্রেন্ডের লগে কথা কইছিস, ঠিক আছে। আমার কথা শোনো, তোমার আমি এমনি ধরছি, তুমি মাইন্ড করো না। কে লাগি ধরছি তুমি বুঝো? মানে তোমরা পাই ভাই, এক ভাই এক বোন। আমি তো জানি তোমার আব্বার নাম কি? নুরুল ইসলাম। আচ্ছা, জিডিউ মানে তোমার বোনও কিন্তু তোমার মুখী বড়। আরেকটা ছেলে যদি অনেক তোমার বোনের নিয়া, শুনো কথাটা শুনো, যদি আরেকটা ছেলে তোমার বোনের নিয়া, তুমি বলছো তোমার গার্লফ্রেন্ডের নিয়ে একটা রুমে যাইবা, তুমি ডেট করো, তুমি মজা করবা। আচ্ছা জিডিউ, তোমার বোনের যদি অন্য খাওয়াই নিয়ে যদি ধরো এই 14 ফেব্রুয়ারি তো তোমার জন্য না তো আর এটা তো কথা তোমার লাগি বিশ্ব ভালোবাসা দিবস বানাইছে। তোমার বোনে যদি আরেক সারান লাগে অন্য হেন যায় যদি মজা করে, অন্যান্য যায় যদি পিটিস পিটিস করে, তখন তোমার কি লাগবে এটা বলো? তুমি এই সারা কি রাখবা থইবা মারতা না? তাহলে তোমার কাছে কেমন লাগবে যে তুমি যদি আরেকটা মেয়ে নিয়ে করতেছো, তুমি যদি আরেকটা মেয়ে নিয়ে তোমার বন্ধুর রুমে উঠবা নাকি? এই মেয়েটার জন্য তারা এই সিঁড়ি বাইরে লাগিয়ে যে জিনিসটা এমনই হইব। তোমরা এই জিনিসটা কেন বোঝো না? তুমি এমন একটা দিন তোমার ফ্যামিলি সবাই লইয়া তুমি ভালো একটা জায়গায় যাও, আল্লাহ দুনিয়ার মাঝে সুন্দর জিনিসের অবশ্যই আল্লাহ কত জায়গা বানাইছি, এইগুলি দেখা যায়, বেড়াইতে যাও তোমার সমস্ত পরিবার,
ভালোবাসা দিয়ে ঘোরাঘুরি করো, সমস্যা নাই। না তুমি শাদি বের লাগে খবর নাই, তুমি তোমার ফ্যামিলি তুমি ঘুরবা যায়, মজা করবা যায়, কিন্তু ঠিক না। কিন্তু তুমি আমরা মুসলমানের সন্তান হয়ে যদি না বুঝি আমরা, এটা কি দিনা সারারা বুঝবো? এই জিনিসটা আমরা বুঝবো, আমরা এটা পাল্টা লাগবে। যে একটা চলতেছে সমাজের মধ্যে, এটা আমরা পাল্টা লাগবে, এটা বুঝো না? তো এইগুলি বাদ দেওয়া তোমার ভালো না তুমি কইতেছি। আচ্ছা ভাই, আপনি বালা কথাই বলছেন, আমি তো এই বিষয়টা এভাবে ভাববে দেখি নাই, বুঝেন না? হ্যাঁ হ্যাঁ, মানে আমি যদি আরেক বেটার বোনকে নিয়ে যদি পার্কে যাই, এই বন্ধুর বাসার যাই, তাহলে তো হিবে ভাইটারও খারাপ লাগবে না? এই তো খারাপ লাগবে। আর তাহলে তো অন্য কেউ আমার বোনকে নিয়ে যায়। নিয়ে যাইতে পারে। এই তো তুমি বুঝছো তো জিনিসটা। এখন থেকে তোমার গার্লফ্রেন্ডও বাদ দিয়ে দাও। এগুলি ইসলামের মধ্যে মানে এগুলির কোনো স্থান নাই, ইসলাম এগুলিকে সমর্থন করে না। তা আমার মুসলমান সন্তান হিসেবে আমাদের উচিত এই জিনিসগুলা চেঞ্জ করা, সমাজটাকে পরিবর্তন করা। আর তোমার উচিত কি, তোমার গার্লফ্রেন্ডের তুমি এখনই ফোন করে জানাই দিবে। হ্যাঁ, তুমি জানাই দিবে 14 ফেব্রুয়ারি আমরা কোনো পার্কে, আমার কোনো বন্ধুর রুমে, কোনো জায়গায় যাওয়া যাবে না, ঠিক না? তাহলে 14 ফেব্রুয়ারি কোনো ভ্যালেন্টাইন ডে বাংলাদেশে চলবে না। তাহলে 14 ফেব্রুয়ারি কি ডে? সারাদিন উইটনেস ডে। 14 ফেব্রুয়ারি সারাদিন উইটনেস ডে। তাহলে আমরা সবাই আজকে থেকে স্লোগান হবে একটাই, 14 ফেব্রুয়ারি বিশ্ব গজব দিবস, একটা বেহায়া দিবস নাকি? তা আমরা সবাই আজকে থেকে 14 ফেব্রুয়ারি কি বিশ্ব বেহায়া দিবস, এখানে একটা 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, 14 ফেব্রুয়ারি বিশ্ব গজব দিবস, বিশ্ব বেহায়া দিবস, 14 ফেব্রুয়ারি। মানি না মানবো না, মানি না মানবো না, মানি না মানবো না, মানি না মানবো না। আমার দোস্তর একটা ফোন দিয়েই একই কালকা ঘোরাগাড়ি যাইব না নাকি? আমি বিয়াল হয়ে গেছি গা, খবর টবর নিয়ে দেই একই বা করলো। হ্যালো হ্যালো, হ্যাঁ দোস্ত, হ্যাঁ কি এমন যে কালকা যে গার্লফ্রেন্ড লয়ে ঘুরতাম যাই পার্ক, আমি কি কোনো একটা ব্যবস্থা করছো না নাকি? গাড়ি গুড়ি কইছ? আমি এটা যেটা এটাতাম না, অনেক মনে করো এটা বাদ দিয়া লাগছে সব। মানে তুমি আয়ো, আমার দ্বারা আয়ো বন্ধু, তোমার লগে কিছু কথা আছে। কি রে, হ্যাঁ হঠাৎ করে কি হলো? এ আচ্ছা, আমি দেখা করতেছি তোর লগে অনে। আমি অনে আইতাছি, হ্যাঁ আয়া তোর লগে আমি অনে দেখা করতেছি। তুই তে কি কর, একটু আগে আমরা দুজনে কথাবার্তা কইলাম, তো দুজনে গিয়া গার্লফ্রেন্ড লইয়া দুজনে তার কথা। এখন তুই ইতে কি করছিস? তোর কি বুঝতে তো ধরছে নাকি? আচ্ছা আমি আইতাছি ওই ধর আইতাছি। থাক। আমারও কিরে দোস্ত, হঠাৎ করে তোর কি হলো? আমি তো কিছু বুঝলাম না। বহুত তোরে বুঝাই কিছু কথা কই দে। কখন আর কি বেড়া, আমি গাড়ি কি বেড়া গিয়ে কয়ে তো লাগছি 500 টাকা ভাড়া নিবো, আমি সমস্যা না নেই। কারণ তুই কি বেড়া কি করবে না করবে বেড়া, আমি বুঝলাম না। তোর একটা কথা কই, ওহো রে, এই তো কইছিস তুই। বুঝছস না? হ, বাইরে যে কইছে, বড় বাইন্দারে যে কইছে, ঠিক তো কথাটা কয়ে গেছে। আচ্ছা, আমরা তো বলেছি, আমরা তাইলে এটা লই ওনার প্রতিবাদ করতে হইব। আমি ওহন সব কিছু না করেছি, আমি অটো ড্রাইভার দে আমার গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড সব বাদ দিয়ে দিই আমি এখন থেকে। আমি তো এতদিন বুঝি নাই, আমরা মুসলিম হয়ে আমরা এটা কিমনে করলাম। হ্যাঁ, আর এটা লই আমরা অনেক প্রতিবাদ করা, আদা এটা লই আমরা প্রতিবাদ করতে হইব বেটা, প্রতিবাদ করতে হইব।